আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ভাই, আমরা একটু নীরবতা অবলম্বন করি। আজকে পরিস্থিতি কত ভয়াবহ এটা আমরা বুঝতে না পারার কারণে জনসমাগম ঠিক তেমনটা হয়নি। এর পূর্বে যখন এনআরসি বিরোধী আন্দোলন হলো, সেক্ষেত্রে মানুষের উপচে পড়া ভিড় ছিল। ভারতবর্ষ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের বিনিময়ে। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্ন সময়ে মুসলমানদের ঈমান অস্তিত্বের উপরে আঘাত এসেছে। তবে মনে রাখবেন, এখন যে বিলটা পাশ হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত মুসলমানদের ঈমান অস্তিত্বের উপরে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে মারাত্মক এটা একটা হুমকি, সরাসরি আঘাত। আপনাদের বোঝানোর জন্য বলছি, একজন মুসলমানের উপরে যেমন ভাবে নামাজ ফরজ, যেমন ভাবে রোজা ফরজ, যেমন ভাবে যাকাত ফরজ, বর্তমান পরিস্থিতিতে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো টিকে থাকবে মসজিদ মাদ্রাসার উপরে ভিত্তি করে। অতএব বর্তমান যে আন্দোলন চলছে, এই আন্দোলনে ভূমিকা পালন করা, সক্রিয় অংশগ্রহণ করা মুসলমানদের উপরে তেমনই একটা ফরজ হয়ে দাঁড়িয়েছে। আজ ভারতবর্ষের বুকে বর্তমান যে সরকার আছে, আমাদের বারবার বক্তব্যে আসছে মাটি দিতে পারবে না, মসজিদে যেতে পারবো না, মাদ্রাসা থাকবে না। এটা আমাদের বুঝে আসছে না। আমার আপনার কাছে যখন এনআরসি বিরোধী আন্দোলন এলো, সেই সময় আমরা জুমার নামাজ বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড ঠিক করেছি, ভোটার কার্ড ঠিক করেছি, রেশন কার্ড ঠিক করেছি। কেন? তখন সরাসরি বুঝতে পেরেছি এটা আমার অস্তিত্বের উপরে আঘাত। আপনি মনে রাখবেন, সে সময় আধার কার্ড ঠিক করেছেন, ভোটার কার্ড ঠিক করেছেন, বাবরি মসজিদের পক্ষে সমস্ত দলিল প্রমাণ ছিল। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রকাশ্যে এটা বিবৃতি দিতে বাধ্য হলো যে দলিল প্রমাণ সবকিছু মসজিদের পক্ষে। তারপরেও মসজিদ তোমাদের নয়, ও জায়গায় মন্দির হবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার হাতে ভোটার কার্ড ঠিক থাকবে, বানানগুলো ঠিক থাকবে, আধার কার্ড ঠিক থাকবে, রেশন কার্ড ঠিক থাকবে। মনে রাখবেন, কম্পিউটার তাদের হাতে, অনলাইন তাদের হাতে। মুহূর্তের মধ্যে আপনি রাত জেগে নামাজ ছেড়ে দিয়ে দুপুর বেলায় লাইন দিয়ে না খেয়ে যে বানানগুলো সংশোধন করে আপনি মনে করছেন আমি নিরাপদ, কোনো চিন্তা নেই, আমার দলিল দস্তাবেজের সঙ্গে সমস্ত সব ঠিক আছে, মুহূর্তের